এলসিএম বের করার আগে আমাদেরকে ফ্যাক্টর এবং মাল্টিপল সম্পর্কে, যাকে বাংলায় গুণনীয়ক এবং গুণিতক সম্পর্কে আমাদের জানতে হবে। এটা করার পরেই তারপরে আমরা এসসিএফ আর এলসিএম বের করার পদ্ধতির দিকে এগোব। তো সবার প্রথমে আমরা দেখে নিব গুণনীয়ক, যাকে বাংলায় উৎপাদকও বলে, আর ইংরেজিতে হচ্ছে ফ্যাক্টর। ফ্যাক্টর যাকে বাংলায় বলে উৎপাদক বা গুণনীয়ক, গুণনীয়ক বা উৎপাদক। তো ফ্যাক্টর কি? ফ্যাক্টর হচ্ছে কোন একটি সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, the number which is divisible by those number, then those number are called the factor of the main number. মানে কোন একটি সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এখানে ভাগ করা যায় মানে হচ্ছে পুরোপুরি বিভাজ্য, মানে the number which is divisible by those numbers. Those number are called the factor of the number. Example দিলে বিষয়টা ক্লিয়ার হবে। সাপোজ আমরা ধরি 12। এই 12 কে, এই 12 কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? 12 के ये 12 जो है किस किस नंबर से डिविजिबल है? 1 2 3 4 6 12. Then 1 2 3 4 5 6, these are the factors of 12. এটা বাদ দিয়ে কিন্তু আর আমরা অন্য কোনো ফ্যাক্টর পাবো না। 18, let us take 18 কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে বিভাজ্য, 3 দিয়ে বিভাজ্য, 6 দিয়ে বিভাজ্য, 9 দিয়ে বিভাজ্য, 18 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে 18 এর উৎপাদক। These numbers are the factor of 18. তার মানে একটা জিনিস এখানে ক্লিয়ার। If you look here, try to understand. We know every number is divisible by 1. Every number is divisible by 1. অর্থাৎ যে কোনো সংখ্যা 1 দ্বারা বিভাজ্য। সেজন্য এই 1 কে বলা হয় 1 is called common factor. যে কোনো সংখ্যাগুলির সাধারণ উৎপাদক হচ্ছে 1, কারণ 1 দিয়ে সকল সংখ্যাকে ভাগ করা যায় বা সকল সংখ্যা 1 দ্বারা বিভাজ্য। একটি সংখ্যা দিয়ে যে যে সংখ্যাকে ভাগ করা যাবে, কোন একটি সংখ্যা দিয়ে যে যে সংখ্যাকে ভাগ করা যাবে। ফর এক্সাম্পল যদি বলি ইংরেজিতে, the numbers which are divisible by a given number, that means এই নাম্বারগুলোকে যে সকল সংখ্যা একটা গিভেন নাম্বার দ্বারা বিভাজ্য। ফর এক্সাম্পল সাপোজ আমি ধরলাম 3 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো লিখতে হবে। 3 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো কি কি হতে পারে? সবার প্রথমে 3 আসবে, 3 6 9 12 18 15 18, অনেক সংখ্যাগুলো আছে। এরকম যদি আমি পরেরটা বের করতে যাই, it will be 4 8 12
তার মানে কি, এখান থেকে একটা জিনিস স্পষ্ট যে কোনো একটি সংখ্যা গুণিতকের সংখ্যা, গুণিতক আমরা অসংখ্য গুণিতক পাবো, কিন্তু উৎপাদকের ক্ষেত্রে আমরা দেখছিলাম কোনো একটি সংখ্যা উৎপাদকের সংখ্যা নির্দিষ্ট, কিন্তু মাল্টিপলের সংখ্যা বা গুণিতকের সংখ্যা অসংখ্য। এটা হচ্ছে মেইন ডিফারেন্স। এখন আমরা গসাগু কিভাবে নির্ণয় করব সেটা শিখব। গসাগু আমরা বিভিন্নভাবে নির্ণয় করতে পারি। এক হচ্ছে ভাগ পদ্ধতির মাধ্যমে, আর একটা হচ্ছে ভাগ পদ্ধতি মানে ডিভিশন মেথড, আর একটা হচ্ছে উৎপাদক পদ্ধতি বা ফ্যাক্টরাইজেশন মেথড। এই দুই পদ্ধতিতে কিন্তু আমরা বের করে নিতে পারি। তাই কনসেপ্টটা দেখি যে এসসিএফ কিভাবে বের করা যায়। যদি ফ্যাক্টরাইজ মেথডে করতে হয় তাহলে আমরা ধরি দুটো সংখ্যা, একটা হচ্ছে 24 আর একটা হচ্ছে 40। এই দুটো সংখ্যার we have to find out the HCF. We can use factorization method or we can use division method. Division মেথডটা খুবই সোজা, যেভাবে আমরা করি সেটা একটু পরে দেখাচ্ছি। আগে ফ্যাক্টরাইজেশন মেথড, এই ফ্যাক্টরাইজেশন মেথডকে আমরা ইউক্লিডস মেথডও বলতে পারি। ইউক্লিডস মেথড সেটা এটা নিয়ে পরে বুঝিয়ে দেওয়া হবে। আগে ফ্যাক্টরাইজেশন মেথড, তাহলে কি হবে 24। আমরা এই লেখাটাকে দুই তিন ভাবে আমরা করতে পারি, তবু আমি সিম্পল পদ্ধতি যেটা ফ্যাক্টরাইজেশন মেথড সেটা দেখাচ্ছি, কারণ এই মেথডের মাধ্যমে আমরা বীজগাণিতিক যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোরও আমরা গসাগু এবং লসাগু একই পদ্ধতিতে বের করতে পারবো। সেই জন্য যেটা সোজা হবে সেই পদ্ধতির মাধ্যমে আমি দেখাচ্ছি। 24 কে আমরা যদি ভাঙি ফ্যাক্টরে, 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3, তার মানে 2 গুণন 2 গুণন 2 গুণন 3। একই পদ্ধতিতে 40 কে ভাঙবো। 2 দিয়ে 20, 2 দিয়ে 10, 2 দিয়ে 5। That means 2 into 2 into 2 into 5। এটা হচ্ছে ফ্যাক্টরাইজ করার পরে পেয়েছি। এখন এসসিএফ কি? এসসিএফ মানে হচ্ছে what is the meaning? Highest common factor. Highest common factor মানে উৎপাদকগুলির মধ্যে যেগুলা সাধারণ মানে সবার মধ্যে আছে, সাধারণ মানে সবার মধ্যে আছে, সাধারণ উৎপাদকগুলির মধ্যে হাইয়েস্ট মানে সবচেয়ে বড় যে উৎপাদক সেটাই হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়। আরেকবার বলছি, গরিষ্ঠ সাধারণ গুণনীয় বা এই হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে হচ্ছে কমন ফ্যাক্টরগুলির মধ্যে সবচেয়ে বড় যে উৎপাদক। কমন ফ্যাক্টর, প্রথমে ফ্যাক্টরস বের করব কমন কোনগুলো সবার মধ্যে আছে, এরপরে ওই কমন ফ্যাক্টরগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা। এখানে আমরা যদি যেহেতু ইউক্লিডস মেথডে করছি তাই এটাকে আমরা কমন বলতে এখানে 2 গুণন 2 গুণন 2 এটা কমন বোঝাচ্ছে, যেটা 24 এর মধ্যে আছে 40 এর মধ্যে আছে। তাহলে কত হচ্ছে 2 গুণে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে এই মেথডে কিন্তু আমরা করতে পারি। এটাকে আবার অন্যভাবেও লেখা যায় 2 কিউব into 3 পাওয়ার ইন্ডেক্সে 2 কিউব into 5। তার মানে কমন, which term is common? 2 কিউব। That's why SCF will be 2 কিউব। আবার এটাকেও আমরা ভাগ পদ্ধতিতে কিভাবে বের করব সেটা একবার দেখে নিই। ভাগ পদ্ধতি, সবার প্রথমে যে দুটো সংখ্যা বা তিনটা সংখ্যা দেওয়া থাকবে আমরা 24 40 ধরেছি। এই 24 আর 40 কে প্রথমে ছোট সংখ্যা লিখব, তারপরে বড় সংখ্যা, তারপরে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করতে হবে। কতবার যাবে? 24 একবার, 24 থাকলো কত 6 16।
16 ভাগশেষ থাকবে, তাহলে এই 24 কে এখানে লিখতে হবে, 24 লিখলাম, একবার যাবে আরো ভাগ করতে হবে, 16 কে 16 কত থাকবে 8, এই 24 থেকে 6 গেলে 8। এখন এই 16 আবার এখানে সেম মেথড, যতক্ষণ না ভাগ শেষ 0 না হয়, 8 দুগুণে 16, তার মানে 0। তার মানে লাস্টে কোন সংখ্যা দিয়ে ভাগ করার ফলে ভাগশেষ 0 আসে? 8, 8। তাহলে এই যে সংখ্যাটা 8, it will be the HCF. HCF equals to 8. আবার কোশ্চেন থাকতে পারে, যদি আরেকটা সংখ্যা থাকে তাহলে প্রথমে এই দুইটা সংখ্যার গসাগু বের করার পর সেই গসাগু দিয়ে আবার তৃতীয় সংখ্যাকে ভাগ করতে হবে। একটা যদি এর সাথে কমা করে, যদি সাপোজ আমরা ধরি 12 থাকতো সাপোজ, বা আরো অন্য কিছু থাকতো, তাহলে 8 দিয়ে আবার 12 কে ভাগ করতে হতো, তাহলে কি হতো 8, প্রথমে এই দুটার গসাগু বের হলো 8, এই গসাগু দিয়ে আবার তৃতীয় সংখ্যা 12, কয়বার 8 ওকে 8, 4, 4, 8 এখানে 4 দুগুণে 8, তার মানে 0। তাহলে লাস্টে কোন সংখ্যাটা 4, তাহলে এই তিনটা সংখ্যার HCF অফ 3 নাম্বার 24, 40, 12 ইকুয়ালস টু 4। এই 4 হবে তিনটা সংখ্যার HCF। কিন্তু যদি দুইটা সংখ্যার হয় HCF অফ 24, 40, এটা আমরা কত পেলাম 8। এভাবে আমরা ভাগ পদ্ধতির মাধ্যমে যে কোনো সংখ্যার গসাগু বের করতে পারব। তাহলে আমরা দেখব যে সেম একই পদ্ধতিতে ফ্যাক্টরাইজ করতে হবে, কিন্তু লসাগুর বেলায় একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে কমন যেটা থাকবে সেটা তো লিখবই, প্লাস যেগুলো কমন নেই সেগুলোও লিখতে হবে। This is the main difference between HCF and LCM. When we are going to find the HCF and LCM of any terms, then we have to check this. In case of HCF, we have to write only common terms, and in case of LCM, we have to write all terms. তার মানে এখানে কি আসবে 2 এর কিউব আসবে লসাগুর বেলায়, কেন 24 কে আমরা 2 কিউব ইনটু 3 লিখতে পারি, 40 কে 2 কিউব ইনটু 5 লিখতে পারি। তো এলসিএম মানে কি লোয়েস্ট কমন মাল্টিপল বা লিস্ট কমন মাল্টিপল, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট গুণিতক, গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট গুণিতক। তার মানে 2 কিউব ইনটু 3 ইনটু 5, তার মানে কত হবে 8 ইনটু 3 ইনটু 5, 5 আর 40, 40 ইনটু 3 100। This is the LCM. This is the LCM. এটা আরেকটা পদ্ধতিতে ফ্যাক্টরাইজেশন মেথডে আমরা অন্যভাবেও করতে পারি, যেমন যেটা 24 and 40, এটা এরকম ভাগ বা ফ্যাক্টরাইজ পদ্ধতিতে কিভাবে করব? 24, 40 প্রথমে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে 12, 2 দিয়ে 20, again 2, 6, 10, again 2, 3, 5, no more. That means LCM will be, we have to write all factors, যত ফ্যাক্টরস আছে 2 into 2 into 2 into 3 into 5। আলটিমেটলি খেয়াল করে দেখো আমরা যে মেথডটা ইউক্লিডস মেথডটা করলাম সেটাই কিন্তু আসল, 2 কিউব into 3 into 5, দেখো 2 into 2 into 2 মানে 2 কিউব into 3 into 5, আলটিমেটলি কি 120। তো তোমাদের যে ভাবে হোক যেটা সুবিধা বলে মনে হয় সেটা, এই নিয়মটা শিখতে হবে এই কারণে, কারণ কয়েকটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা অ্যালজেব্রিক টার্মস যখন দিবে তখন কিন্তু এই পদ্ধতির মাধ্যমে আমাদের করতে হবে।
সেক্ষেত্রে এই যে